একটু শুনবো। সেই অসমাপ্ত কথার ক্ষেত্রে আমরা জানতে চাইবো যে আওয়ামী লীগের যদি এটি বিজয় বা একটি ন্যায়সঙ্গত যাই হোক, সেটা শুধুমাত্র এই সরকারই এইটার কৃতিত্ব দাবি করতে পারে কিনা, বা এটা একটা ধারাবাহিকতার একটা রূপ। কারণ আপনার সর্বশেষ লেখা যে লেখাটির কথা আপনি বলছিলেন, সেই লেখাটিতে এর অনেক কিছুর উল্লেখ আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি এই বিরতির পর। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। স্যার, আমি এহসান, আপনার কাছে ট্রেনিং নিতে চাই, ওপেনিং ব্যাটসম্যান। আর এই যে আমার সার্টিফিকেট। কোথা থেকে যে আসে এরা? স্যার, 5 ম্যাচে 1টা সেঞ্চুরি আর 2টা। এখন জায়গা নেই, পরে আসো। মানুষ পরখ করে আগে আর দেখে পরে। এ কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রেইন পাওয়ার ওয়াইড, যা হলদে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধবধবে উজ্জ্বল। হ্যালো স্যার। এহসান, জায়গা করা আমার হাতে, যদি আপনি সুযোগ দেন। এসো। এই কালকে না পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট? বাবা শোনো, তুমি তাড়াতাড়ি টাকা বিকাশ করো, এখনই চলে আসবে। টাকা হারাবে না, পিন নাম্বার তো আমার কাছে। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় বিকাশ। মোবাইলে মুহূর্তে, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ডায়াল করুন *247#। বর্তমানে রবি ও গ্রামীণ ফোন নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। এখন গাড়ি খুঁজছে তাকে, যার আছে ম্যাক্স কনফিডেন্স। কারণ কনফিডেন্স যার গাড়ি তার। আর তাই 50 গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফ্যান কিনে জিতে নাও একটি প্রোটন সাগা সম্পূর্ণ ফ্রি পাওয়ার সুযোগ। 10 সপ্তাহে 10টি। আপনি যতই সতর্ক থাকুন, দুর্ঘটনা ঘটতেই পারে। তাই পায়োনিয়ার ইন্স্যুরেন্সের সঙ্গে বীমা করে আপনার গাড়িটির আর্থিক ক্ষতির নিরাপত্তা নিশ্চিত করুন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, টু গেট ইউ সেট সুন এগেইন। সাবান বার লেবু আর নীলের শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। নতুন সার্ফ এক্সেল, অনেক রকম দাগ, সমাধান একটাই। বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব মিজানুর রহমান খান, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই অর্জন বা যাই হোক রিজভীর ভাষায়, এইটা শুধু আওয়ামী লীগের এই সরকার অর্জন কিনা, নাকি এটি একটি ধারাবাহিক চেষ্টার ফল? অবশ্যই সাধারণভাবে এটাই প্রথমেই বলতে হবে যে এটি একটি ধারাবাহিক বা একটি অগ্রগতি। তবে সেক্ষেত্রে এটাকে পার করা যাবে না। নিশ্চয়ই অনেক বড় সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, কিন্তু সেটা নিয়েছে। কিন্তু এটার যদি আমরা পেছনে দেখি, যে আজকের যে 1982 সালের আইনের আওতায় আমরা এই ডিসিশনটা পেলাম, এই আইন যখন তৈরি হচ্ছে, আমার কাছে, আমি আপনাকে দেখাই, এটা 28 এপ্রিল 1977 একটা ডকুমেন্ট, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য তৈরি সারসংক্ষেপের কপি। এখানে বলছে যে আমাদের তখন চেষ্টাটা কি ছিল, আইন হচ্ছে, এই আইনটা তৈরি হচ্ছে, আমরা তখন চেয়েছি, in the present provision on delimitation of maritime boundary, principles of equity should be defined and reference to equidistance method should be omitted. আইন দিয়ে আমরা ইকুইডিস্টেন্স রাখতেই চাইনি, কারণ তাহলে ওটা আমাদের বিপক্ষে যাবে। রাইট। তো এখন এই প্রচেষ্টাগুলো যারা করেছেন, আমি তো আপনি দেখেন যে 28টা দেশ ওআইসি আমাদেরকে সাপোর্ট করেছে ইকুইটি পজিশনকে, এবং অনেক ছোট ছোট দেশ ওই সময় আমাদেরকে সাপোর্ট করেছে, এবং তখন বিএনপি মানে এক্সেলেন্ট ডিপ্লোম্যাটিক, মানে যেটাকে বলে যে ব্যাকডোর পার্লি বলে, বা আপনি যে ধরনের ম্যানুভার করা দরকার ছিল, সেটা কিন্তু বিএনপি সময় যথাযথভাবে করা হয়েছে। এবং আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় যে জাতিসংঘের যে আপনি সমুদ্র যে বিষয়ক যে বিশেষ সেল, সেই সেল তাদের তৈরি করা।
এবং জাতিসংঘের মহিসোপানের দাবি, তারা একটু যদিও মেথডটা হয়তো এক্সপার্টরা ডিফার করেন, যেমন এটা রিয়ার অ্যাডমিরাল খুরশি সাহেব এটা ডিফার করেন, কিন্তু কাজ কিন্তু হয়েছে। একটা আমেরিকান ইউনিভার্সিটির সঙ্গে এই বিষয়ক পুরো বিশাল ওয়ার্ক হয়েছে যে এটা যাতে সাবমিট করা যায়। সুতরাং একটা ধারাবাহিকতা কিন্তু আমাদের। আমি একটা সাপ্লিমেন্ট প্রশ্ন করি যে এই অর্জনটাকে নিয়ে এত গণসংবর্ধনা, অনেক পক্ষ থেকে সংবর্ধনাকে আপনি কিভাবে দেখছেন? এইটা হয়েছে কি, এইটা কি আপনি দেখবেন, এটা আমি দুই ভাবে দেখব। একটা হচ্ছে যে এটা আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি, তো রাতারাতি এর উত্তরণ ঘটানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা আমাদের, যেহেতু এটা একটা অ্যাচিভমেন্ট, সেই হেতু এটা যদি আওয়ামী লীগ দলগতভাবে উদযাপন করে, আমি কিন্তু খুব দোষের কিছু দেখি না। তবে হ্যাঁ, বাড়াবাড়ি যেটা আপনি বলছেন, এই যে অনেকগুলো তোরণ করা, বিশেষ করে আপনি সরকারের টাকায় কিছু কিছু প্রতিষ্ঠান, এটাও তো রীতিমতো এর দুদক এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এটা তো পাবলিক মানির অপচয় এবং এটাও এক ধরনের অনিয়ম। আপনি নিজের নামটা, তার ডেজিগনেশন ব্যবহার করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে, এটা তো সে কোনোভাবেই পারে না। এটা এই যে এবং এই যে ডিসিপ্লিনারি অ্যাকশন এদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না, আমি কিন্তু এটা মোটেই এটাকে খাটো করে দেখতে চাই না। এই ডিসিপ্লিনারি অ্যাকশন অবশ্যই যথাযথভাবে এই আইনের আওতায়, অবশ্যই এই ধরনের অফিসার যারা এই ধরনের টাকা সরকারের জনগণের টাকা খরচ করে নিজের নামে মোসাহিবি করছেন, এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। শুধু এইটাই শেষ নয়, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে যে এইবারের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদেরকে এটা ভেবে নেওয়ার কারণ আছে যে এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে, নাকি এটি অনেকখানি আরোপিত? না, এটা আমার মনে হয় যে হয়েছে কি, আমি একটা জিনিস বলি, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, মিয়ানমার আমাদের স্থায়ী প্রতিবেশী। এবং আপনি দেখবেন যে প্রাইম মিনিস্টারও কিন্তু ওই জয়ের কথা বলার পরেও কিন্তু উইন উইন কথাটা কিন্তু প্রাইম মিনিস্টারের নিজের মুখ থেকে এসছে। এটা কিন্তু মনে রাখা দরকার। এবং আমরা আবারও বলছি, আমরা ইকুইটি চেয়েছি, ইকুইটেবল সলিউশন চেয়েছি, যা উভয়ের জন্য উইন উইন সিচুয়েশন তৈরি করে। আমাদের কখনোই আমাদের ডিপ্লোম্যাটিক কোনো অ্যাটিটিউড বা আমাদের কোনো আপনি কোনো স্টেপ দেখাতে পারবেন না যে আমরা লড়াইটা করেছি জেতার জন্য। খুরশিদ ভাই, আমি এই যে লড়াইটা করেছিল জেতার জন্য, মানে মিয়ানমারকে ঠকিয়ে জেতার জন্য করেছি, এই জায়গাটা থেকে শুরু করতে চাই। যদি আমরা জেতার জন্য না করে থাকি, তাহলে 90 সেকেন্ড আমরা শুনবো যে তাহলে আমাদের জয়টা কি। আমাদের জয়টা আমি আবারও বলবো, আপনি যে ছবি দেখতে পাচ্ছেন যে আমরা সেন্ট মার্টিনের ওখানে 6 মাইলের জায়গায় 12 মাইল পেয়েছি। আমরা যেখানে 130 মাইলে কাট অফ ছিলাম, সেটা 200 মাইল পেয়েছি। এবং আমরা মহিষোপান পেয়েছি গ্রে এরিয়ার ভিতর থেকে। আমি একটু শুধু এখানে বলতে চাই যে এখানে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই, যে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে তটরেখা টেকনাফ থেকে আমরা হারিয়েছি, আসলে এটা সম্পূর্ণ একটা অসত্য বক্তব্য। আমাদের তটরেখা টেকনাফ থেকে সেন্ট মার্টিনস হয়ে 20 মাইল দূরের থেকে তারপরে আমাদের সমুদ্র সীমা শুরু হয়েছে। কাজে এই বক্তব্য যেমন সঠিক নয়, তেমনি 74 সালের বক্তব্য আমরা টিকাতে পারিনি, এটাও সঠিক নয়। আমরা দুইটা অপশন দিয়েছিলাম। 74 সালে আমরা যে বাউন্ডারি পেয়েছি, এখন কোর্ট যে বাউন্ডারি করে দিয়েছে 100% একই রকম বাউন্ডারি, কোন রকম আলাদা আমাদের নিয়ে। আমি মাঝখানে একটু প্রশ্ন করি, মিজান ভাই যখন বলছিলেন যে ধারাবাহিকতার ব্যাপারটা, এটা কি খুব ভালো হতো না যে সমুদ্রের এই অর্জনের পর আপনারা যদি পূর্ববর্তী সরকারের বা পূর্ববর্তী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারাবাহিকতাটা একটু স্বীকার করে নিতেন? এখানে আমি একটা জিনিস বলতে চাই যে, কারণ আপনার কথাতে আমরা বারবার শুনেছি যে 30-35 বছর কোর্টে যাওয়ার ব্যাপারে পূর্ববর্তী কোনো কিছু ধারাবাহিকতা স্বীকার করার কোনো কিছু নাই। কারণ এই কোর্টে যাওয়ার সিদ্ধান্তটা আগে কোনো সময় কেউ নেয়নি, কাউকে আমি দেখিনি কোনো লেখালেখি এই ব্যাপারে কোর্টে যেতে হবে। সবাই এটাকে চাপিয়েই রেখেছিল 38 বছর। এই সরকারই একটা প্রথম এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমি আপনাকে বলি যে আমরা কিন্তু জি ইটলস প্রতিষ্ঠিত হয়েছে কবে? 98 সালে। তো ইটলস প্রতিষ্ঠিত যদি 98 সালে হয়ে থাকে, না এর আগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ছিল 1949 থেকে, আরবিট্রেশন ছিল। তারপর আমি বলি, কাজে যেহেতু বাকি কেউ কোর্টে যায় নাই এবং এই সরকার কোর্টে গেছে, কোর্টে যাওয়ার পরে যদি আমরা হেরে আসতাম ওই 130 মাইলে, আমি আপনাকে বলি ক্যামেরুন নাইজেরিয়া কোর্টে গিয়েছিল, ক্যামেরুন বলছিল তার কনকেভিটি আছে, তাকে বাইরে হতে দাও 200 মাইল পর্যন্ত, তাকে 30 মাইল সাগর দিয়েছে। কাজে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ব্যাপারে আগেকার সরকারগুলির, ইয়েস উনি যেটা বললেন মহিষোপানের দাবির ব্যাপারে, সেটা অন্যতা, সেটা আলাদা, হ্যাঁ দেওয়া যেত, কিন্তু এইটার ব্যাপারে আমি মনে করি না যে এখানে আমরা 1 মিনিট রিভিউয়ের কাছে হচ্ছে যে আমি ওনাকে অনুগ্রহ করে বলবো যে ওখানে তো ছিলেন 21 জন বিচারক, তার মধ্যে একজন বিচারক দ্বিমত পোষণ করেন, তিনি কিন্তু একটা রায় দিয়েছেন আলাদাভাবে, সেটা একটু ওনাকে পড়ে দেখতে বলবো। এবং সেখানে উনি পাবেন যে আমাদের যে তটরেখা যে মায়ানমার থেকে সেন্ট মার্টিন থেকে সরে এসছে এবং
আমাদের দেশের পক্ষ থেকে উত্থাপিত যে দাবিগুলো নাকচ করা হয়েছে, যেটা আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট, সেটার ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিয়ে তিনি সেই রায়টি দিয়েছেন। সেটা আমার মনে হয় দয়া করে উনি পড়লে পরে আমরা কি কি হারিয়েছি, আমাদের কি কি আমাদের বর্জন হয়েছে, সেটা তিনি ভালো মতো বুঝতে পারবেন। তখন এই একরকমভাবে বিজয় এবং এই উল্লাস ওনারা যেটা করছেন, এটা আমার মনে হয় যে জনগণের দৃষ্টিকে আড়াল করার জন্যই তারা করছেন, যাতে এই বিষয়গুলো যা আমরা হারিয়েছি, যা আমরা পাইনি এখান থেকে, সেটা হচ্ছে তাদের একটা, আমি মনে করি যে এটা একটা কৌশল। এই রায়ে আমরা কিছুই হারিয়েনি, আমরা এই রায়ে কোনো একটু অংশ আমরা হারিয়েনি। সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক দেশ এবং তার অধীনে যদি আপনার প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করতো, তাহলে উনি এইভাবে কথা বলতেন না। উনি বলতেন একবারই অ্যাকর্ডিংলি, আইন অনুযায়ী কথা বলতেন। উনি এখন যেটা কথা বলছেন ওর চাকরি রক্ষার্থে। ধন্যবাদ। আইনের ভাষা, ওনাকে আমি সম্মান দেখেই বলছি, চাকরি রক্ষার জন্য না। আমার চাকরি অনেকবার গেছে, আবারও যেতে পারে, কিন্তু আইনের ভাষা দিয়ে আমি কথা বলছি এবং আইনত আমি প্রমাণ করে দিতে পারবো যে আমরা কোথাও হারাইনি। আপনাদের তিনজনকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। আমরা আশা করব যে আমাদের যা কিছু অর্জন তা এপ্রিসিয়েটেড হবে এবং যা কিছু অর্জন নয় সেই দাবি আমরা কখনোই করবো না। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। ইনসুলিন হরমোন আবিষ্কার। 1921 সালে কানাডীয় বিজ্ঞানী ফ্রেডরিক বেন্টিং এবং তার সহযোগী চার্লস বেস্ট প্রথমবারের মতো প্রাণীদেহে ইনসুলিন হরমোনের উপস্থিতি শনাক্ত ও আহরণ করেন। তারা ডায়াবেটিক আক্রান্ত একটি কুকুরের দেহে এই হরমোন ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানোর 1 ঘন্টার মধ্যে কুকুরের দেহের শর্করা হ্রাস পায়। গবেষকরা ইনসুলিনকে আরও বিশুদ্ধ করে ডায়াবেটিক রোগের ব্যবস্থাপত্র হিসেবে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। ইনসুলিন হরমোন আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। বিশ্বের ডায়াবেটিক আক্রান্ত মানুষের কাছে আশার আলো হয়ে আসে এই আবিষ্কার। রাজনীতির সব হালচাল জানাতে আমরাই সেরার সবার চেয়ে। ঘটনা যেখানেই ঘটুক আমরাই পৌঁছাই সবার আগে, জনপদের যে কোনো প্রান্তে। সংস্কৃতি ও বিনোদনের সব বৈচিত্র্যের সেরা চিত্র জানাচ্ছি আমরাই। তাই 24 ঘন্টার সংবাদ মাধ্যম হিসেবে শ্রেষ্ঠত্বের দাবিদার আমরাই। শুধু কোনো শিল্পই নয়, এর মধ্যে রয়েছে এক একটি ইতিহাস। এই শান্ত পাহাড় বহুবার হয়েছে রক্তে রক্তাক্ত। আম চাষের ফলে দিনে দিনে কমে আসছে ধানি জমির পরিমাণ। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ, নাকি সন্ত্রাস দমনের নামে চলছে নব্য সাম্রাজ্যবাদ। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর এত দৌড়ঝাঁপের পরেও কেন দিন দিন বেড়েই চলেছে ক্ষুধার্ত মুখ? কেন বৈশ্বিক উষ্ণতার অভিশাপ কেবলমাত্র তৃতীয় বিশ্বের জন্য? বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে, যেখানে এর পুরো দায়ভার শিল্পোন্নত দেশগুলো। বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক ঘটনা প্রবাহগুলো জানতে দেখুন পূর্ব পশ্চিম।
এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আলোচিত চলচ্চিত্র, আলোচিত চরিত্র, তালিকার শীর্ষ, আগামীর চলচ্চিত্র, এরা নির্মাতা।